পৃথিবীতে এমন দুটি মানুষ আছে, স্বার্থ ছাড়া ভালোবাসে, কখনো কিছু পাওয়ার চিন্তা করে না, নিজে না খেয়ে অন্যকে খাওয়াতে ভালোবাসে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আরও একটি নতুন ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে খুব ভালো লাগবে। কাঁঠাল যেহেতু সিজনাল ফল, খেতে অনেক মজা। আলহামদুলিল্লাহ, আজকে সকালে কাঁঠাল দিয়ে নাস্তা করছি। আল্লাহ আমাদেরকে কতটা ভালোবাসেন, প্রতিটা সিজনে এক এক ধরনের ফল, সবজি আরও অনেক কিছু দিয়ে থাকেন। আর চোখের আর মনের শান্তির জন্য বিভিন্ন ধরনের ফুল, ফল আর গাছপালা দিয়ে সাজিয়েছেন এই পৃথিবীকে। সারাদিন যখন নিজেদের কাজে ব্যস্ত থাকি, আল্লাহর সন্তুষ্টির জন্য 5 ওয়াক্ত নামাজ পড়তেই মাঝে মাঝে অলস হয়ে যাই। মাত্র 5 থেকে 10 মিনিট সময় আমরা আল্লাহর জন্য ব্যয় করতে চাই না। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুক, আমিন। এখন তো চারদিকে আম আর কাঁঠালের সুঘ্রাণ চারদিকে পাওয়া যায়। যখন আম কাঁঠালের সিজন চলে যায়, তখন আম কাঁঠাল খেতে অনেক মনে চায়, কিন্তু সিজন ছাড়াতে এই ফলগুলি মজাও লাগে না, আর ওইরকম পাওয়াও যায় না। মাঝে মাঝে মনে চায় এই ফলগুলিকে ফ্রোজেন করে রাখি, কিন্তু একবার রেখেছিলাম কাঁঠাল, ওটা কিন্তু খেতে একদমই মজা লাগে না, ভিতরে পানি ঢুকে গিয়েছিল। আর যেহেতু এগুলা বরফ হওয়ার কারণে এগুলা বের করলে পুরোটাই পানি পানি হয়ে যায়। এই ধরনের ফুলের গাছ আমার ছিল, আমার থেকে আমার ভাইকে একটা ফুলের গাছ দিয়েছি, ও যত্ন করে রেখেছে, সেই কারণে এই গাছটাতে প্রচুর ফুল হয়। এখন আমার গাছটা যেহেতু মরে গিয়েছে, এই গাছটা থেকে আমি 2টা ডাল ভেঙে নিয়ে এসেছি, এনে এখানে লাগিয়েছি। এখানে দেখি আমার মাশাআল্লাহ আমার গাছটি হয়ে গিয়েছে। এই গাছগুলি একটু বড় হলে আমি টবে লাগিয়ে দিই। এখানে আমার রাজকন্যা দেখি মাটি দিয়ে খেলা করছে, তারপরে ওকে শখের বসে কয়েকটা মাটির জিনিস বানিয়ে দিয়েছি। এই ফুলের গাছের পাতাগুলি দেখতে অনেক সুন্দর। এই গাছটার নাম হচ্ছে রেন লিলি। গাছের ফুল হয় বর্ষা মৌসুমে, কারণ বর্ষার সময় প্রচুর বৃষ্টি হয়, সেই সময় অনেক ফুল হয়। আর একসাথে 20 থেকে 25টা ফুলও একসাথে হয়। তখন যদি গাছের পাতাগুলি কেটে দেওয়া হয়, তখন ফুলগুলি অনেক সুন্দর দেখা যায়। আমাদের আরেকটা গাছে 2টি কাঁঠাল পেকে ফেটে গিয়েছে, দেখতে অনেক ভালো লাগছে। এই কাঁঠালগুলি খেতে যতটা শান্তি না পাওয়া যাবে, দেখে তার থেকে বেশি শান্তি লাগছে। এবারও গাছের আনাচে কানাচে প্রচুর জামরুল হয়েছে। বাড়ির অবস্থা খুবই খারাপ, প্রতিদিন বাহিরে ফেলা হচ্ছে জামরুল। ভালো লাগার অনুভূতি থেকে কিছু শোপিস তৈরি করেছি, এগুলা লাগিয়েছি পাকের ঘরে। দেখতে খুবই সামান্য মনে হচ্ছে, কিন্তু অনেক পরিশ্রম ছিল এটা বানাতে। যেহেতু সকাল থেকে পাকের ঘরেই বেশ সময়টা থাকা হয়, সেই কারণে পাকের ঘরটা কিছু দিয়ে সাজিয়ে নিয়েছি। আজকে তৈরি করব কাচ্চি বিরিয়ানি। কাচ্চি বিরিয়ানির মাংসটা সাধারণত মেরিনেট করে রাখা হয়, তারপরে রান্না করা হয়, কিন্তু আমি ওটা রিস্ক নিতে চাই না, সেই কারণে আমি প্রথমে রান্না করে নিয়েছি। তারপরে দিয়েছি আলু বোখরা, কিশমিশ, কিছু কাঁচামরিচ, পেঁয়াজ বেরেস্তা, আর সাথে হচ্ছে ঘি আর পাউডার দুধ একসাথে মিলে মাওয়া তৈরি করে দিলে অনেক টেস্ট হয়। আমি দিয়েছি, সেটা স্কিপ হয়ে গিয়েছে। প্রথম ধাপে যে সিদ্ধ করা বাসমতি চালটা দেওয়া হয়, সেটা 4 ভাগের 2 ভাগ সিদ্ধ করে নিতে হয়, কারণ যেহেতু এই চালের স্তরটা নিচে থাকে, ভাপে অনেকটাই সিদ্ধ হয়ে যায়, সেই কারণে অল্প সিদ্ধ করে দিতে হয়। আর উপরে যে স্তরগুলি, ওইগুলি পুরো 4 ভাগের 3 ভাগ সিদ্ধ করে দিতে হয়, কারণ যেহেতু এগুলা ভাপে থাকে, সেই কারণে যাতে চালগুলি সিদ্ধ হলেও যাতে নষ্ট না হয়। অনেকবার রান্না করেছি, আর প্রথমে রান্না করার পরে অনেকবারই নষ্ট হয়েছে। সেই অভিজ্ঞতা থেকে এখন আল্লাহর রহমতে নষ্ট হয় না, অনেক ভালো হয়, খেতেও অনেক সুস্বাদু হয়। আর যখন ফাইনালি ভাপে দেওয়া হয়, তখন 1 কাপ ঘন দুধের সাথে কিছু সামান্য পরিমাণে জর্দার রং অ্যাড করে তার উপরে দিয়ে দমে বসিয়ে দিতে হবে, এতে করে অনেক সুন্দর একটা গ্রানও বের হয়। আর কাচ্চি বিরিয়ানির যে সাদা ভাতের সাথে জর্দার কালার একটা ভাত অ্যাডজাস্ট করা থাকে, সেটা দেখতে অনেক ভালো লাগে, খেতে অনেক মজা লাগে। বিকেলের সময় আসছে বৃষ্টি, অনেক দিন যাবত বলছি হালিম রান্না করব, কিন্তু গরমের জন্য হালিম আর রান্না করতে পারছি না। আজকে যেহেতু বৃষ্টি এসেছে,
তাই সন্ধ্যার সময় বাচ্চাদেরকে হালিম রান্না করে দিব। এখানে সন্ধ্যার সময় রান্না করছি হালিম। আজকে হালিম রান্না করছি গরুর কিছু পায়া দিয়ে, আর খাসিরও কিছু পায়া আছে এখানে, মানে গরু আর খাসির দুটোটা মিক্স করে আজকে হালিম তৈরি করব। সাথে আছে গরুর মাংস আর হচ্ছে খাসির মাংস, কারণ যেহেতু সাথে বাচ্চারাও খাবে, ওরা যেহেতু পায়া খেতে পারবে না, সেই কারণে ওদের জন্য মাংস দিয়েছি। বাহিরের কেনা হালিম থেকে সুস্বাদু হবে আপনার ঘরে তৈরি হালিম, যদি নামানোর আগে বেশ কিছু পেঁয়াজ বেরেস্তা করে হালিমের মধ্যে অ্যাড করা হয়, সাথে জিরা গুঁড়া আর হচ্ছে দারচিনি এলাচি গুঁড়া পাউডার করে যদি দেওয়া হয়, তাহলে দেখবেন বাহিরের কেনা হালিম থেকে আপনার ঘরে হালিম সব থেকে বেস্ট হবে। সেইভাবেই তৈরি করেছি আজকে ঘরে হালিম। আর সাথে অ্যাড করেছি কিছু শসা কুচি, আদা কুচি আর কাঁচামরিচ কুচি, আর তার সাথে দিয়েছি লেবুর রস, কারণ লেবুর রস ছাড়া এই হালিমটা পারফেক্ট মনে হয় না, খেতেও ভালো লাগে না। আসলে পারফেক্ট আর সুস্বাদু খাবার মানে যে খাবারের মধ্যে সব ধরনের মশলা আর সব কিছু পরিমাণ মতো থাকবে, সেটাই হবে পারফেক্ট খাবার। আর বাহিরের খাবারে যেহেতু সব কিছুতেই ভেজাল, সেই কারণে চেষ্টা করি ঘরে নিজে কিছু বাচ্চাদের বানিয়ে দেওয়া। ভিডিওর শুরু থেকেই বলেছিলাম পৃথিবীতে এমন দুটি মানুষ আছে যারা স্বার্থ ছাড়া ভালোবাসে, আসলে তারাই হচ্ছে বাবা মা। মেয়েদের বিয়ের পরে শান্তির জায়গা হচ্ছে বাবা মার বাড়ি, কারণ নিজের সংসারে যখন কাজকর্ম করে হাঁপিয়ে উঠি, তখন কিন্তু একটু রিল্যাক্স পেতে বাবার বাড়িতেই যাই। তেমনই কিছুদিন আগে আমি বাবার বাড়িতে গিয়েছিলাম। সকালে ঘুম থেকে উঠেই দেখি আমার মা কত কিছু যে রান্না করেছে, সেগুলি গুছিয়ে আমাকে দেওয়া হয়েছে। তারপর আমি কিন্তু আবার বাসায় এসে পড়েছি। একেই বলে মা, যার মধ্যে নিঃস্বার্থ ভালোবাসা আছে। একজন মা কিন্তু পারে পরিবারের সব কিছুকে গুছিয়ে রাখতে, নিজে কষ্ট করলেও পরিবারকে কিন্তু কষ্ট দিতে চায় না। একটা পরিবারে কিন্তু বাবার ভূমিকাও অনেক থাকে, কিন্তু বাবার থেকে মায়ের ভূমিকাটা সব থেকে বেশি থাকে। কারণ একটা পরিবারে বাবা মা দুজনেই ত্যাগ স্বীকার করে, কিন্তু বাবার থেকে মার ত্যাগটা একটু বেশিই দেখা যায়। একটা সংসার ফুলের বাগানের মতো সাজানো থাকে কিন্তু বাবার কষ্টের উপার্জনের টাকা দিয়ে, আর তার সাথে মায়ের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে সংসারটাকে ফুলের বাগানের মতো তৈরি করে। আসলে আমি যখন বাবার বাড়িতে যাই, আমাকে কিন্তু মা আর আমার বড় আপু কোনো কাজই করতে দেয় না, সব কিছু না ওরাই করে। আর মায়ের পরে শান্তির জায়গা হচ্ছে বড় বোন, কারণ বোনের সাথে ভালো খারাপ সব কিছু কিন্তু শেয়ার করা যায়। আলহামদুলিল্লাহ আমি অনেক খুশি আমার একটা বড় বোন আছে। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।